রাজধানীর শাহবাগে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি চলছে। এ কর্মসূচি থেকে 2 দফা দাবি মেনে আজই প্রজ্ঞাপন জারি না করলে রাজপথ না ছাড়া এবং আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অবস্থানকারীরা। আমাদের দাবি হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ আমাদেরকে 25 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ নিয়ে আমাদেরকে শিক্ষক হিসেবে নিযুক্ত করবে এবং প্রাতিষ্ঠানিক সকল বাধা দূর করবে। আমরা 2.5 বছর ব্যয় করেছি, পিলি দিয়েছি 100 মার্কের, রিটেন দিয়েছি 100 মার্কের, কিন্তু আজকে আমরা দেখতেছি নতুন ক্রাইটেরিয়ার মাধ্যমে তারা 200 মার্কেরই কেবলমাত্র পিলি নিবে। তাই মানে হবে কি, আমরা রিটেনে আমরা যে মার্ক অর্জন করেছি অথবা তারা পিলির মাধ্যমে ইতিমধ্যে এটা নর্মাল হিসাব, এটা সবাই বোঝে। পিলির মাধ্যমে মার্ক বেশি তোলা খুব স্বাভাবিক হিসাব। তা আমাদেরকে তারা কোন ক্রাইটেরিয়ায় ফেলবে এর একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে, তারপর তারা নতুন কার্যক্রম শুরু করবে। 12 অক্টোবর সকাল 10টা থেকে এই সমাবেশ শুরু হয়। এই সময় আন্দোলনকারীকে শাহবাগ মোড় সংলগ্ন জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করতে দেখা যায়। কাউকে কাফনের কাপড় পরা অবস্থায়ও দেখা যায়। এনটিআরসি চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানতে চাই, কত টাকা হলে আমরা প্রয়োজনে গণফান্ড গঠন করবো? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 50 লাখ, 1 কোটি টাকাও দিতে রাজি আছে। তারপরে আমরা শিক্ষক হিসেবে আমরা নিয়োগ পেতে চাই। প্রাতিষ্ঠানিক বাধা নামক যে কাল আছে, এই কাল তুলে দিয়ে 16,212 জনকে সুপারিশের আওতায় আনবে নতুন নীতিমালা পরিবর্তনের আগে। এই কর্মসূচি থেকে আন্দোলনকারীরা 2 দফা দাবি জানান। প্রথমত, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে। দ্বিতীয়ত, নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে।